নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2026 সালের। দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু ইতিহাসের টোটাল কিন্তু দেখি কতগুলো সেট সলভ করাতে পারি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের আজকে যেটা সলভ করবো 526, 552, 575, 649, আর বাকি মাত্র দুদিনের মধ্যে সব সেট সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সলভ করছি। দেখো 526 দেখতেই পারছো, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন বলেছে যে ইতিহাস বিদ্যা হলো অন্যান্য বিদ্যাচর্চা জননী, উক্তিটি কে বলেছেন? জি.এম. ট্রেভেলিয়ান। পরের প্রশ্ন 1.2-তে ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছেন? অ্যান্সার হবে ফ্রাঁসোয়া দোবান। চলো আমাদের পরের প্রশ্ন 1.3-তে কী বলেছে? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে 1853 সালে। মহসিন শিক্ষা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন হাজী মোহাম্মদ মহসিন। 1.5-এ নববেদান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 1.6-এ প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ সিং। 1.7-এ মুন্ডা বিদ্রোহকে বলা হয় অ্যান্সার হবে উলগুলান। 1.9-এ 1857 গ্রন্থটি লিখেছেন সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন 1.9-এ সত্যবেলা নীতি পরিত্যক্ত হয়েছিল 1858 সালে। 1.1-এ নববঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার। 1.12 রাধানাথ শিকদার কাজ করতেন জরিপ বিভাগে। 1.13 নিয়ে কী বলেছে? নিষ্ক্রিয় প্রতিরোধ, তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু অরবিন্দ ঘোষ। 1.14 অ্যান্সার হবে রাজস্থানে। লাঙল পত্রিকা অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। তিলক স্বরাজ তহবিল গঠন করেন অহিংস অসহযোগ আন্দোলনে। পরের প্রশ্ন গদর শব্দের অর্থ কী? বিপ্লব। আত্মমর্যাদা আন্দোলন গড়ে তুলেছিলেন রামস্বামী নাইকার। জনগণ রাজ্যটি অবস্থিত অ্যান্সার হবে কাথিয়া, অ্যান্সার হবে কাথিয়াবাড় উপকূলে। সিকিম রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 সালে। 2.11 মহাফেজখানা কি জানো তোমরা? যেখানে সরকারি নথিপত্র দলিলপত্র রাখা হয়। 2.12 এই যে যেখানে লেখা আছে 2.12 কী বলেছে? ভারত উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? অ্যান্সার হবে বেথুন কলেজ। ঠিক আছে, তা বেথুন কলেজ, কলকাতা বেথুন কলেজ। পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 সালে। কোন বছর সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1921 সালে। এবার দেখো সত্য মিথ্যা সলভ করেছি। প্রথমে একটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য। ঠিক আছে, ফটাফট করে মার্ক করে নাও। প্যারিচাঁদ মিত্র হবে অ্যান্সার হবে আলালের ঘরে দোলাল। শিবনাথ শাস্ত্রী হবে সাধারণ ব্রহ্ম সমাজ। আশুতোষ মুখোপাধ্যায় হবে কলকাতা বিজ্ঞান কলেজ। ডক্টর বি আর আম্বেদকর হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে 2.5 ব্যাখ্যা 3, 2.52 এর ব্যাখ্যা 1, 2.53 ব্যাখ্যা 3, 2.54 এর ব্যাখ্যা 2। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি অন্য পেজটা সলভ করে দেখাচ্ছি। এবার আমি 552 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণরূপে দেখো ভিডিওটা, ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন অ্যান্সার হবে ইরফান হাবিব। 1.2 এর অ্যান্সার হবে সৌমেন মিত্র। 1.3 অ্যান্সার পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম হেয়ার স্কুল। 1.4 এর অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 এর অ্যান্সার হবে ম্যাগনা কাটা বলা হয় ইউরের ডেসপাসকে 1854 সালের। ঝিন্দ্রাই সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল বিদ্রোহের নেতা ছিলেন। অরণ্যের উপর সরকার নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1965 সালে। 19 শতাব্দী থেকে সমাজ সমিতির যুগ বলে অভিহিত করেছেন ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন নিম্নে কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন? জন কে। 1.2 এর অ্যান্সার হবে উদ্বোধন। 1.11 এর অ্যান্সার হবে রাজেন্দ্রলাল মিত্র। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল। তো দেখো তোমরা জানো এটা বারদৌলি সত্যাগ্রহ কাজী নজরুল ইসলাম।
মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 সালে। গভর্নর স্টার্লিন জ্যাকসনকে গুলি করে হত্যা করে চালিয়েছিল বীণা দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটির নেতৃত্ব দেন শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 প্রশ্ন, সত্য সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় ফেব্রুয়ারি মাসে 1948 সালের। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। এসিটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। 2.13 মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। 2.14 পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। এবার দেখো এই প্রশ্নগুলো 2.21 ভুল, 2.22 ঠিক, 2.23 ঠিক, 2.24 এটাও ভুল। স্ক্রিনশট মারতে পারো তোমরা, ঠিক আছে। এবার দেখো মধুসূদন গুপ্ত হবে সব ব্যবচ্ছেদ, নবগোপাল মিত্র হবে চৈত্র মেলা, রশিদ আলী হবে আজাদিন বাহিনী, বাবা রামচন্দ্র হবে কিষাণ সভা। 2.51 ব্যাখ্যা 2 হবে, 2.52 এর ব্যাখ্যা 1 হবে, 2.53 এর ব্যাখ্যা 1 হবে, ব্যাখ্যা 1 হবে, 2.54 এর ব্যাখ্যা 2 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। এবার আমি 575 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, দেখতেই পারছো। প্রথম প্রশ্ন বলেছে শ্বেতাঙ্ক দলকে পরাজিত করে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। কয়ের অ্যান্সার 1911। 1.2তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা কোনটি? বঙ্গদর্শন। 1.3তে রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.4-এ নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 1.5-এ সতীদাহ প্রথা রদ হয় 1829 সালের 17 নম্বর রেকর্ডিং অ্যাক্টের মাধ্যমে। 1.6-এ খুদকাঠি প্রথার কথার অর্থ হল যৌথ মালিকানা। 1.7-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। পরে প্রশ্ন হবে 1876। পরে প্রশ্ন আছে ভারতমাতা শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক উইলিয়াম, ঠিক আছে, রক্সবার্গকে বলা হয়। পরের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মালাবার। 1.12-এর অ্যান্সার হবে তেভাগা। 1.13 অ্যান্সার হবে 1923। 1.14-এর অ্যান্সার হবে মাদাম ভিকাজি রুস্তুমজি কামা। ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডু। আমেরিকা গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিধবা বিবাহ আইন পাশ হয় 1956। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় 1917। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 এবং ভারত ভাষাভিত্তিক প্রদেশ কমিটি গঠিত হয় 1948। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা। এখানে বলেছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার, সরি এটা তো হয়ে গেছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এর আগে আমি আলোচনা করেছি। হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, ভুল আছে। প্রেসিডেন্সি কলেজ বর্তমান নাম। 2.22 এটা প্রথমে, এটাও ভুল আছে। 2.13 এটা ঠিক আছে। 2.14 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল, সে তো ঠিক আছে, কিন্তু প্রথমে ছিল কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, দুজনই সম্পাদক ছিলেন। কোশ্চেনে একটু গণ্ডগোল আছে। যদি বলতে প্রথম সম্পাদককে তাহলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দ্বিতীয় সম্পাদককে তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে, ঠিক আছে। চলো এটা 2.1-এ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা সম্প্রকাশ। 2.22 ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন 1939 সালে 3 মে নেতাজি সুভাষচন্দ্র বসু। 2.23 এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রণজিৎ গুহ হবে নিম্নবর্গের ইতিহাস চর্চা। বুদ্ধ ভগত হবে কোল বিদ্রোহ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে সৈয়দের রামায়ণ। জ্যোতিরাও ফুলে হবে আমাদের গোলামগিরি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 577 নম্বর পেজটা সলভ করেছি। 2.51-এর ব্যাখ্যা হবে 1-এর হবে 3 হবে। 2.52-এর ব্যাখ্যা 3 হবে। 2.53-এর ব্যাখ্যা 3 হবে। 2.54-এর ব্যাখ্যা 3 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার আমি 649 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। অ্যানালস স্কুল তোমরা জানো, এটা হবে ঘয়ের অ্যান্সার। নতুন সামাজিক ইতিহাস। 1.2-তে অ্যান্সার হবে শ্রীশচন্দ্র মজুমদার। 1.3-এর অ্যান্সার হবে 1784। 1.4-এর অ্যান্সার হবে রাধাকান্ত দেব। 1.5-এর অ্যান্সার হবে পাবনা বিদ্রোহ।
1.6 এর অ্যান্সার হবে রানী শিরোমণি। 1.7 এর অ্যান্সার হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.8 এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 এর অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হাফটোন প্রিন্টিং পদ্ধতি। 1.1 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয়, এর অ্যান্সার হবে 1906। বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হলো অ্যান্সার অফ বেঙ্গল গেজেট, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.14 এর অ্যান্সার হবে মালাবার উপকূলে। 1.15 এর অ্যান্সার ভারত ছাড় আন্দোলনের সময়। 1.16 এর হবে 1905। 1911 খ্রিস্টাব্দে, এটা তো তোমরা জানো, এটা হবে 1905 খ্রিস্টাব্দে। 1.17 ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশীয় রাজ্য শিরোনাম বোম্বে। গোলামগিরি রচিতা জ্যোতিবা ফুলে। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে। দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। ভারতের চিত্রকলা বইটি কোন বিষয় ইতিহাস চর্চার অন্তর্গত? শিল্প চর্চার ইতিহাস। 2.12 ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম ক্যারি। কার হবে? উইলিয়াম ক্যারি। 2.14 ভগ্নী সেনা কে গঠন করেন? অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। 2.13 আধুনিক ভারতের রসায়নশাস্ত্রের জনক বলা কাকে বলা হয়? প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। ঠিক ভুল? প্রথমেরটা ভুল, তারপর দুইটা ঠিক, তিনটা ভুল, চারেরটা ঠিক। গণেশ জননী হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবলা বন্দ্যোপাধ্যায় হবে দ্বারকনাথ। সুপ্রভাত হবে মানিক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার স্বাদ হবে কুমুদিনী বসু। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রথমে 3, এটা 4, এটা 1, এটা 2 হবে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। ম্যাচিংটা হচ্ছিল প্রথমের ব্যাখ্যা 1, তারপরে ব্যাখ্যা 1, 2.53 ব্যাখ্যা 2, 2.54 এর ব্যাখ্যা 3। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। সবাই ভালো থাকবে, সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট আমার দরকার। সবাই ভালো থাকবে। বাই, টাটা।